রেগুলেটর যেমন লাগবে ঠিক সেম এটা এরকম টেনে নিয়ে এই পুশ করে এখানে লাগিয়ে দেবো। লাগানোর পরে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের এই রিংটাকে ধরে চেপে বসিয়ে দেওয়া যাতে ঘাটে বসে যায়। যদি ঘাটে না বসে তাহলে কিন্তু আপনি অন করলে অন হবে না। এই আমি অন করছি, দেখুন অন করে দিচ্ছি কিন্তু গ্যাস বেরোচ্ছে। যতক্ষণ না একে পারমিশন দেওয়া হবে এদিকে সাপ্লাই দেবে না। পারমিশন মতলব একে পুশ করতে হবে। এই পুশ করলে তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি গ্যাসটা সাপ্লাই দেবে। এখন ধরে রাখছে না যেহেতু এখানে রেগুলেটর লাগানো নেই, তখন পুশ করলে ধরে নেবে। এর উপরে ঠিক সেম এই রেগুলেটরটা এখানে লাগবে। হ্যাঁ, খোলার টাইমেও ঠিক সেম আপনি অফ করে তারপরে খুলতে হবে। অন মানে দুটোই অফ থাকবে, খুলবেন। হ্যাঁ, লাগানোর সময়ও ঠিক অফ করে লাগিয়ে তারপরে অন করবেন। এবারে দেখেন একটা জিনিস, সিস্টেম অনুযায়ী অ্যাকচুয়ালি যেমন এটা অন করি ঠিক এটাকেও তেমন অন করতে হবে। অন করলাম, এটাকেও অন করলাম, তাহলে সিস্টেম অনুযায়ী গ্যাস আসার কথা। দুটোই তো আমি অন করে দিই, গ্যাস আসছে কি না আসছে। যেহেতু আমি পারমিশন দেয়নি এখনো, যখন পারমিশন দেবো ওইদিকে সাপ্লাই দেওয়া চালু করবো। এবার দেখুন কাটাটার বিবরণ দিচ্ছি। এই যে অ্যাকচুয়ালি যে ব্ল্যাক কালারের কাটার নিচেই পড়ে আছে, হ্যাঁ, একে আমি এখানে পারমিশন দিলাম, এই পুশ করলাম, এ উঠে গেল। অ্যাকচুয়ালি সিলিন্ডার কতটা গ্যাস আছে এখানে প্রমাণ দিচ্ছে। এই সিলিন্ডারটা বেশি দিন লাগানো হয়নি, অল্পই আর কি, অল্প দিন ইউজ হয়েছে। কাটাটা একদম টাচ হচ্ছে, হালকা একটু গ্যাপ আছে। হ্যাঁ, এবারে আপনার মনে করেন ইউজ হচ্ছে এখান থেকে, এবারে কিলো দেখাবে না, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দেখাবে, কত পার্সেন্টেজ গ্যাস আছে। হ্যাঁ, এবারে এখানে মনে করেন 90% 80% ইউজ হচ্ছে, ধীরে ধীরে আসলো। এই গ্রিনে এসে টাচ করলে 40%। আচ্ছা, হ্যাঁ, গ্রিনে এসে টাচ করবে। হ্যাঁ, যখন গ্রিনে টাচ করবে 40%, রেডে এসে টাচ করলে 10%। তার মানে আপনি বুঝতে পারছেন যে 10% গ্যাস বড় ফ্যামিলির জন্য হয়তো 2 দিন 3 দিন চলবে, ছোট ফ্যামিলির জন্য হয়তো 5 দিন চলবে। তাহলে আপনি অ্যালার্ট হয়ে গেলেন যে আপনার গ্যাসটা শেষের দিকে, এটাও বুঝতে পারবেন। অনেক সময় কী হয়, আমাদের দেখা যাচ্ছে বাড়িতে মেহমান এসছে, গ্যাস চলতে চলতে দেখা যায় আর সবজি আনতে খোঁজে গ্যাস বন্ধ হয়েছে, আপনার আবার ফের লাগাতে হলো। গরিব মানুষের বাড়িতে দেখা যাচ্ছে একটাই সিলিন্ডার, অপশন কি, তখন চুলোই নিয়ে যেতে হবে। তাহলে আগে সে বুঝতে পারলো যে গ্যাসটা শেষ হচ্ছে, এটা একটা অপশন। এবারে ওখান থেকে অ্যাকচুয়ালি সাপ্লাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, পারমিশনটা করিয়ে দিয়েছে, মানে মাত্র কিছু জরুরি সোজা করে দিতে পারবে। এবার একটা জিনিস বলুন, এখানে একটা ক্লিপ, এখানে একটা ক্লিপ লাগানো থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লিপটা কিসের জন্য লাগানো? যাতে গ্যাসটা না বেরিয়ে লিকেজ না হয় বা পাইপ খুলে না যায়, যার জন্য আমরা ক্লিপটা লাগিয়ে রাখি। কিন্তু আমরা এখন বাড়িতে যাচ্ছি, দেখা যাচ্ছে কোনো কারো বাড়িতে ক্লিপটা নেই। কী হয়েছে না, জং খেয়ে পড়ে গেছে, বা চা উঠলে গিয়ে পড়তে পারে, আপনার পানি লেগে পড়তে পারে, ফ্যান উঠলে পড়তে পারে, দিয়ে জং খেয়ে নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, দ্বিতীয়বার লাগাই। অ্যাকচুয়ালি পাইপটা ওইটা অ্যাকচুয়ালি প্রয়োজন লাগানো। কারণটা কি, যে আমার খুলে গেলে প্রবলেম হতে পারে। যদি পাইপ খুলে যায়, এখানে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে যদি পাইপে আগুন লেগে যায় সিলিন্ডারে চলে যাবে, সিলিন্ডার বাস্ট করবে। যেহেতু আমাদের ওই ক্লিপটা প্রয়োজন আছে, অনেক বাড়িতে দেখেছি আমরা যে লাগানো নেই, তাদেরকে বলে এসেছি লাগিয়ে নেবেন ক্লিপ। তো কোনো কারণে মনে করেন অ্যাকচুয়ালি কি, এই যে মেশিনটা যে লাগানো হয়েছে, এই মেশিনটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এমসিবি লাগানো হয়। এমসিবিটা কিসের জন্য লাগানো হয়? সেফটির জন্য। যে কোনো সময় আমার মাইনাস প্লাস কোনো জায়গায় ফল্ট হলো, তার ইয়া কেউ ইলেকট্রিক শর্ট খেলো, সঙ্গে সঙ্গে এমসিবিটা পড়ে দেয়, গার্ড করে দেয়। এই মেশিনটা ঠিক ডিটো সেই কাজটাই করে। এইখান থেকে এই পাইপলাইনের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে, পাইপ খুলে গেছে, কেটে গেছে, লিকেজ হয়েছে, সঙ্গে সঙ্গে অটো কাট করে। এটা ফ্যামিলিটি একদম 100% অটো কাট করে। সেটা আপনাকে আপনি দেখাবো। মনে করেন কোনো কারণে আপনার এখানে আমাদের কীরকম, যেমন অনেকের বাড়িতে রসইটা খুব সুন্দর, ছোট্ট রসইয়ের মধ্যে টাইলস লাগিয়ে সুন্দর করে রেখেছে, গ্যাস সিলিন্ডারটা একই জায়গায় রাখা থাকে, নাড়াচাড়া করতে হয় না।
অনেক গরিবের বাড়িতে দেখা যাচ্ছে সিলিন্ডারটা একটু নাড়াচাড়া করতে হয়, এখানে নিয়ে তো ওখানে একটু সরাতে হয়। অনেক সময় চুলোটা আমরা পরিষ্কার করি, সেখানে দেখা যাচ্ছে চুলোটাও নাড়াচাড়া পড়ে, উপর নিচে এরকম উঁচু করছি নিচে করছি করে করতে গেলে এই পাইপটা ধীরে ধীরে নাড়াচাড়া করে খুলতে পারে। মনে করেন কোনো কারণে এই পাইপটা মনে করেন হ্যাঁ মনে করেন কোনো কারণে এই পাইপটা খুলে গেছে, যদি খুলে যায় তাহলে কি হতে পারে? এখানে আগুন জ্বলছে, আগুন জ্বলা অবস্থা যদি খুলে যায় কি হতো? অ্যাকচুয়ালি ওখানে মনে আছে পাইপ লাইনে ফুল গ্যাস, স্পিডে গ্যাস আসছে, যখনই আমার এখান থেকে কোনো কারণে যদি পাইপ খুলে যায় আগুন জ্বলছে, তো তুরন্ত আগুনটা পাইপে ধরে নেয়। পাইপে ধরে নেওয়া মানে এই রেগুলেটর থাকাকালীন একদম ব্যাক করবে, তুরন্ত সেকেন্ডের মধ্যে ব্যাক করবে, ব্যাক করে সিলিন্ডারে আগুন লাগিয়ে দেবে, সিলিন্ডারটা বাস্ট হবে। এটা একদম 100%। কিন্তু আমার এই ডিভাইস থাকাকালীন অ্যাকচুয়ালি আমি এখানে পাইপটা খুলে দেবো, দেখেন কি হতে পারে। এটা দেখানোর জন্য আমি আপনাকে শুধু পাইপটা খুলে দেখাচ্ছি, যে কাটার দিকে একটু খেয়াল রাখবেন যে অ্যাকচুয়ালি অটো কাট হচ্ছে কিনা, তার মেশিনটা কাজ করছে কিনা। ঠিক আছে, আমি বলছি পাইপটা নেমে গেছে কাটা। এবারে দেখেন অ্যাকচুয়ালি মেশিনটা কাজ করছে, এটা তো বুঝতে পারে। তাহলে এই মেশিনটা থাকাকালীন আমার এরকম দুর্ঘটনা যদি ঘটে বাড়িতে, তাহলে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। এরকম যদি সিচুয়েশান আসে সঙ্গে সঙ্গে 100% লক করে। হ্যাঁ, আর একটা জিনিস কি, আমি যখন এখানে পাইপটা খুললাম, অ্যাকচুয়ালি এই মেশিনের মধ্যে সেন্সার লাগানো আছে, সেন্সার আছে। এখান থেকে যখনই এই পাইপটা খুললাম, ওর কাছে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে মেসেজটা গেছে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, ও 100% গ্যাস ওখান থেকে লক করে। এবারে আপনি হয়তো মনে করবেন যে দাদা আপনার হাতের কারাগারি হলো, এখানে হয়তো আপনি চেপে ধরতে গেছেন, ইয়া পাইপটা খুলে কোনো কারাগারি করেছেন, হয়তো গ্যাস আসছে, সেটাও আপনি জানিয়ে দেন। যদি গ্যাস আসতো কিন্তু আগুন ধরে যেত, এখানে 0%ও আসছে। যেহেতু এখানে অটো কাট হয়ে গেছে, সুতরাং আমাকে পুশ করতে হবে। কাট হয়ে গেলে পুশ করে দিতে হবে, পুশ করলে এখান থেকে আমার সাপ্লাইটা চালবে। এবার একটা জিনিস বলি, এটা মহিলাদের ক্ষেত্রে ঘটে। মনে করেন মহিলারা একটা চুলো, দুটো চুলো পাশাপাশি, একটা চুলে ভাত চাপিয়ে দিয়ে, আর একটা চুলে সবজি টবজি করবে বলে হয়তো কি করে ভাত চাপিয়ে দিয়ে, সে আগের মতো ঘটনা ঘটে না। আমাদের সেই মা দাদিরা আমাদের করতো যে চুলায় রান্না, বসে থেকে রান্না করতো। এখন মহিলাদের অনেক সুবিধা আছে, রান্না করতে গিয়ে দেখা যায় ভাত চাপিয়ে দিয়ে অন্য কাজ করতে পারে। হ্যাঁ, করে তো, সব বাড়িতে করে। সকালবেলা কি হয়, মহিলাদের একটা বিশাল প্রেশার থাকে, আমার স্বামী ডিউটিতে যাবে, আমার বাচ্চা স্কুলে যাবে, সকালে একটা দারুণ প্রেশার, 10টা-11টা পর্যন্ত দারুণ প্রেশারের মধ্যে। ওই প্রেশার থাকে যে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত চাপানোর পরে সবজি কাটছে, ইয়া আপনি হয়তো আপনার বাড়ির কথাই বলি, আপনি হয়তো মাছ এনেছেন, দিদি ধুতে গেল বাইরে, এইগুলো কি এখানে আর মানে ধ্যানটা রাখতে হয় যে আমি এখানে দাঁড়িয়ে আমাকে রান্না করতে হবে, এগুলো করতে হয়। অনেক সময় কি হয় যে অন্য কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চা জ্বালাতন করছে, মাথাটা অন্যদিকে চলে যায়, ভাত এমন সময় উতলে গিয়ে সরপোষটা টানা হয়ে ফ্যানটা পড়ে আগুনটা নিভে গেছে। তাহলে গ্যাস তো বন্ধ হয়নি, গ্যাস তো রানিং থাকে। মনে করেন বন্ধ হয়ে গেছে, মনে করেন গ্যাসটা চলছে রানিংয়ে, আগুনটা বন্ধ হয়েছে। এবারে ওই ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে 5 মিনিট ইয়া 1 মিনিট ইয়া 2 মিনিট যদি এই রেগুলেটর, এই ডিভাইস থাকাকালীন এই গ্যাসটা বের হয়, তাহলে কিন্তু গ্যাস ভরতে টাইম লাগবে না, 2 মিনিটে পুরো ভর্তি হয়ে যাবে গ্যাস ভরতে। কেননা এর যে স্পিড আর আমাদের এই মেশিনের স্পিড আসমান জমিন ফারাক আছে। কারণ কি, এ দেয় স্লো মোশনে, আর এ ফুল স্পিড দেয়, এ একদম ফুল স্পিডে দেয় 100%। কিন্তু এই ডিভাইস থাকাকালীন যদি গ্যাসটা 5 মিনিট বাড়ায়, 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বাড়ায়, পুরো ঘর ব্লক করে দেবে। সেক্ষেত্রে কি হয়, যদি আপনি ইলেকট্রিক সুইচ দেন, তাতে কিন্তু আপনার ঘরে আগুন লাগবে না। ইলেকট্রিক সুইচ একটা হালকা চিঙ্গারি হয়। আর একটা জিনিস হচ্ছে কি, যে আমরা যখন আর কি মনে করেন এই গ্যাসটা বেরোচ্ছে, অনেক রকম মাথায় ভুল করি, মাথায় আসে না। দেখা যাচ্ছে আমি এসে দেখলাম যে আমার চুলোটা বন্ধ হয়ে গেছে, হট করে এসে আমি লাইটার হয়ে গেছে। মাইন্ড মানুষের অনেক সময় ফ্রি থাকে না, অনেক সময় মানুষ ভুলে যায়, হট করে করতে পারে। পাশ দিয়ে হয়তো কেউ যাচ্ছে, বিড়ি ধরালো, সিগারেট ধরালো, ঘরে আগুন লাগতে পারে।
কিন্তু এই ডিভাইস থাকাকালীন এই জিনিসটা হবে না। সেইটা আপনাকে বোঝানোর জন্য 2 মিনিট গ্যাসটা বার হবে, একটু আমি অন্যদিকে যাচ্ছি। মনে করেন আপনি কানেকশন যখন নিয়েছেন তখন কি দিয়েছে? আপনাকে একটা রেগুলেটর দিয়েছে, একটা চুলো দিয়েছে, পাইপ দিয়েছে, অনেক লাইটার দেয়, অনেক কোম্পানি চুলো দেয় না, আগে ছিল, এখন অনেক সবই দিচ্ছে। তার সঙ্গে কি হয়েছে, আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা বুকস দিয়েছে, ছোট একটা বুক। সেই বুকসের মধ্যে কিছু নিয়ম আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু খুলে দেখেছি আপনি মনে হয় দেখেন, আমিও দেখিনি। একটা পেজেই উল্টাই, ফার্স্ট পেজটা উল্টে আমার আইডি নাম্বারটা দেখে একটা ফটো লাগানো আছে, সেইটা দেখে, ঠিক আছে। কিন্তু আজকাল আইডিরও প্রয়োজন হয় না, ফোন নাম্বারের সঙ্গে কানেক্ট, আমি ফোন করলাম, আমার নাম্বারের সঙ্গে কানেক্ট, আমার গ্যাস বুকিং হয়ে যায়, আমাদের দেখতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে 17টা নিয়ম আছে, সেই 17টা নিয়মের মধ্যে যদি আমরা 5-7টা নিয়ম মেনে চলি, তাতে করে এই ডিভাইসের উপরে কিন্তু 15 লাখ টাকা ইন্স্যুরেন্স আছে, কোম্পানি দিয়ে দেবে। সেই ইন্স্যুরেন্স আমরা পেতে পারি বাড়িতে যদি দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনা ঘটলে আমরা সেই ইন্স্যুরেন্স কিন্তু পাবো না, কেননা আমরা সেই নিয়মের একটা নিয়ম মেনে কিছু নিয়ম আছে, তার মধ্যে কিছু নিয়ম বলি। যেমন ডেলিভারি বয় আপনাকে সিলিন্ডার দিয়ে গেছে, অ্যাকচুয়ালি সিলিন্ডারের মুখেই লেখা আছে চেক দ্য সিল অ্যান্ড ওয়েট। আপনি আপনার সিলিন্ডারটা চেক করে নিন এবং ওজন করে নিন 14 কিলো 200 গ্রাম গ্যাস আছে কি, কিন্তু আমরা সেটাও করে নিই। তারপর সিলটা কি, এর মধ্যে প্লাস্টিকের যে ঢাকনের উপরে প্লাস্টিক থাকে সেটা খুললাম, ঢাকিটা খুললাম, খুলে ওর মধ্যে একটু সাবান জল দিয়ে মুখের মধ্যে ঢেলে দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি বুদবুদি আসছে কিনা, গ্যাসটা লিকেজ আছে। অ্যাকচুয়ালি ওর মুখে একটা রাবার থাকে, অনেক সময় ফেল করে রাবার। আমরা অ্যাকচুয়ালি বাড়ি যাচ্ছি, সেই বাড়িতে দেখছি 100-এর মধ্যে 15% ধরে নেন, 10% বললে ভুল হবে, 15 থেকে 20% বাড়িতে গ্যাস লিকেজ আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, এটা শোনা কথা। আমরা এখন লোকের বাড়ি 400 বাড়ি আমাদের যাওয়া হয়, তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এই রেগুলেটরটা খুলছি, দেখা যাচ্ছে গ্যাসটা লিকেজ। তাতে হয়তো আমরা আমাদের ডেমো করে চলে আসছি, তাদেরকে বলে আসছি যে এরকম লিকেজ সিলিন্ডার রাখবেন না। অ্যাকচুয়ালি রাইট নয়, আমি চেক করে দেখে নেবো, আমি আমার লিকেজ সিলিন্ডার নেবো কেন? কিন্তু ডেলিভারি বয় আপনাকে হালকা লিকেজ হলে কি বলবেন? আপনি রেগুলেটর লাগিয়ে দেন না, পাইপ তো লাগানো আছে, যতক্ষণ না অন করবেন ততক্ষণ আপনার গ্যাস বেরোচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি লিকেজ সিলিন্ডার রাখা রাইট নয়, আমি নেবো কেন, আমি ফেরত দেবো, কিন্তু সেটাও আমরা করি না। আচ্ছা, তারপরে কথা হচ্ছে কি, যে আমার এই রেগুলেটর আর চুলো 6 মাস অন্তর সার্ভিসিং করা, এটা নিয়ম, কিন্তু আমরা করাই চলছে। যখন খারাপ হবে 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর পরে আমি দেখাবো, খারাপ না হবে কিন্তু দেখাবো। তারপরে 3 বছরের মধ্যে রেগুলেটরের পাইপ ফেলে দেবে, এটা কিন্তু নিয়ম। 3 বছর হলে আমি রেগুলেটর পাইপ ফেলে দেবো। কারণ কি, 3 বছর পরে এই পাইপগুলো এখান থেকে ফাটল হয়, এখানে লিকেজ হয়। আর এই মেশিনের ক্ষেত্রে হালকা মাইনর লিকেজ, একদম বারিক লিকেজ, আপনি ঘরে গন্ধ পাচ্ছেন কিন্তু ধরতে পারছেন না যে অ্যাকচুয়ালি লিকেজটা হচ্ছে কোথায়। কেউ বলে আপনাদের মেশিন খারাপ, আমি যখন থেকে লাগিয়েছি তখন থেকে দেখছি গন্ধ বেরোচ্ছে এখান থেকে বলে, কিন্তু আমরা দেখে দিয়েছি অ্যাকচুয়ালি অনেক সময় দেখেছি এখানে লিকেজ আছে। লিকেজ হলে কিন্তু আপনার এই মেশিনে এই সার্ভিস আপনি দিতে পারবেন। যখনই পুশ করবেন পাটা উঠবে, আবার নেবে, সেটা আপনি ধরে ফেলবেন। মনে করেন এখানে লিকেজ হোক আর ওখানে লিকেজ হোক, যেখানে পাইপ বেরিয়ে হোক, যেখানে হোক না কেন, আপনি ধরে ফেলবেন। আপনার মেশিন পুশ করবেন, কাঁটা উঠবে, সঙ্গে সঙ্গে নেবে যাবে। তার মানে আপনি সেটা বুঝতে পারলেন যে আমার পাইপ লাইনে কোনো গন্ডগোল আছে, ধরে ফেলবেন সেটা। এবার এদিকে গেল, এদিকে আসি। অ্যাকচুয়ালি মনে করেন আমি গ্যাসটা ছেড়েছি, কতক্ষণ হলো? তার 1.5-2 মিনিট হয়ে গেছে, গন্ধ পাচ্ছেন? 3 মিনিট হয়ে গেছে। গন্ধ পাচ্ছেন কি? হালকা ফুল গন্ধ আছে, অ্যাকচুয়ালি আমার এদিকে আছে, এদিকে ফুল গন্ধ আছে। গ্যাস পুরো মানে আর কি অটোমেটিক খোলা আছে, পুরো আসছে গ্যাস। কি হয়, মহিলারা অনেক সময় দেখেছেন, আপনি কোনো সময় গ্যাস জ্বালিয়েছেন বাড়ি? হ্যাঁ, জ্বালান পারে না, খুলেছেন তখন মনে করেন অন করেছেন, অন করার পরে লাইটার নিয়েছে। প্রথমবারে হয়তো লাইটারটা ফলস হচ্ছে, জল এনে, দ্বিতীয়বার মারলেন ধপ করে আগুনটা ধপ করে, হয়তো প্রথমটা ফলস হলে দ্বিতীয়বারটা ধপ করে। কারণটা হচ্ছে কি, যে আমি খুলেছি, প্রথমটা ফলস হয়ে গেছে, তার মধ্যে কিন্তু দ্বিতীয়টা মারার আগে এখানে গ্যাস ভর্তি হয়ে গেছে, যার জন্য আমার আগুনটা গ্যাসে আমরা খালি চোখে দেখতে পাই না গ্যাসটা কত দূর গেছে, ওইটা ধপ করে সে হাতের দিকে চলে আসে। তাহলে এখানে আমি কমসে কম 1-1.5 মিনিট 2 মিনিট ছেড়েছি গ্যাসটা, তাহলে অ্যাকচুয়ালি ওটা হয় ঘটনা ঘটে 5 সেকেন্ডের মধ্যে। তাহলে আমি 1-1.5 মিনিটের মধ্যে এখানে গ্যাসের গন্ধ পাচ্ছে, দাদা পাচ্ছে তো গ্যাসের গন্ধ, তাহলে গ্যাসের গন্ধ যখন পাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে যদি মাছি জ্বালে, তাহলে এখানে আগুন জ্বলে যাবো, পুরো গ্যাসটা এখানে আসে, ফুল গাছ গন্ধ আছে, একটা হাওয়াটা এদিকে তো এদিকে বেশি আসছে। তাহলে দেখেন আমি মাছিসটা জ্বালাচ্ছি,
2 মিনিট পরে 1-5 সেকেন্ডের জন্য আপনার এত জোরে যদি ধপ করে ওঠে, তাহলে দেখেন এত দূরে আমি কিন্তু আগুনটা নিয়ে যাচ্ছি, কোনো ধপ করছে না জ্বলছে না কিছু, দেখেন বন্ধ হয়ে গেল। এত দূরে নিয়ে গেলাম, জ্বলছে না। এই দেখেন কিরকম জ্বলবে কখন, দেখেন একদম টাচ করবো তখন জ্বলছে, এখানে টাচ করলাম তখন জ্বলছে। কারণটা কি, আমি 2 মিনিট ছেড়ে দিয়েছি। বাড়িতে 5 সেকেন্ডের পরে মারলে ধপ করে ওঠে, তাহলে এখানে পাশে নিয়ে গেলাম, তাও ধপ করলো না, ওখানে ঠেকলাম তারপর জ্বলবে। অ্যাকচুয়ালি কারণটা ওটা একটা কারণ মেশিন, ওই যে মেশিন লাগানো আছে ওই মেশিনের কালাকারি কিন্তু এটা। সেটা কি আমি বলছি আপনাকে, যখন ওখানে আগুন জ্বলবে তখন এই সেন্সারের জন্য স্বাভাবিক, যখন আগুন জ্বলবে না গ্যাস বেরোবে তখন তার জন্য অস্বাভাবিক। কারণটা কি, যখন ওখানে আগুন থাকবে না তখন এই সেন্সার 80% গ্যাস লক করে, মাত্র 20% ছাড়বে। আপনি যখন ওখানে আগুন দেবেন আবার 80% ছেড়ে দেবেন, 100% গ্যাস আসবে, তখন আগুনটা জ্বলবে, তখন 100%। এখানে আগুন থাকবে না তখন ওর জন্য 80% ছাড়বে। কারণ এইটাই যদি আপনার বাচ্চা কোনো সময় কি হয়, মায়ের অনুকরণ করে বাচ্চা। আমরা অনেক বাড়িতে গেছি যে মা বলছে দাদা মেশিনটা এই জন্য লাগালাম, আমার বাচ্চা মাঝে মাঝে ঘুরিয়ে দেয়, তুলে দেয়, হ্যাঁ ঘুরিয়ে দেয়। তাহলে আপনার বাচ্চা যদি সারাদিন ঘুরে রাখে তাও কিন্তু আপনার ঘর গ্যাসে ভর্তি হয়ে যাবে। পাশের বাড়ির লোক আপনার কাছে আসবে যে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, তোদের বাড়িতে গ্যাসের গন্ধ বেরোচ্ছে দেখ। কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রিক সুইচ দেন, চাই মাচিস জ্বালান, চাই কিছু করুন, আগুন লাগবে না যতক্ষণ না আপনি আগুনটা বার্নারে দেবেন। বার্নারে দেওয়ার পরেই আগুনটা লাগবে, ওখানে ধরবে। তার আগে আগুন জ্বলার কোনো চান্স নেই, সেটা আপনাকে দেখালাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি 80% গ্যাস লক করছে আর 20% ছাড়ছে। আগুনটা হচ্ছে না কেন, 20% গ্যাসের যে ডেনসিটি মানে ঘনত্ব অনেক কম, 80% ঘনত্ব বেশি। ওই ডেনসিটি যতটা মানে আমাদের ঘনত্ব প্রয়োজন অ্যাকচুয়ালি আগুন লাগানোর জন্য, সেই ঘনত্ব এই 20%-এর মধ্যে ছিল না, যার জন্য আমি এখানে মোমবাতি নিয়ে যদি ঘোরাই তাও কিন্তু আগুন জ্বলবে না যতক্ষণ না আমি বার্নারে টাচ করব। এইটাই স্বাভাবিক। সেটা আপনি বুঝতে পারবেন, জিনিসটা আমি দেখালাম যে অন্তত 1.5-2 মিনিট ছেড়ে দিয়েছি, কিন্তু আমি না টাচ করা পর্যন্ত আগুন কিন্তু ধরেনি, পাশে ঘুরেছি তাও ধরেনি। আচ্ছা, ওটাকে এবার একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে মনে করেন আপনার সিলিন্ডার এখানে আপনার রেগুলেটর প্লাস আমাদের এই মেশিনটা অন করা আছে, রাত্রে অন করা থাকবে, কোনো ব্যাপার নেই। আপনি সারা রাত দিন ওকে অন করে রাখুন, আপনি এখান থেকে করুন এখান থেকে বন্ধ করুন, তাতেও আপনার কোনো পরেশানি নেই। সেটা দেখাচ্ছি, মনে করেন রাত্রে এটা অন করা আছে, দুটোই অন আছে, এখান থেকে পাইপ লাইনের মধ্যে কোনো রকম প্রবলেম হতে পারে, কারো বাড়িতে ইঁদুরও আছে, বড় ইঁদুরে কেটেও দিতে পারে, ইয়া পাইপ খুলে গেল, ইয়া লিকেজ হলো, কোনো কিছু হলো, সারা রাত গ্যাস বেরিয়েছে, হ্যাঁ, কিন্তু সারা রাত তো বেরোবে না, যখনই লিকেজ হবে সঙ্গে সঙ্গে লক করবে। হ্যাঁ, মনে করেন ইঁদুরে কেটে দিয়েছে তাও লক করবে, ইঁদুরে কেটে দিয়েছে গ্যাস যেখান থেকে বেরোবে সঙ্গে সঙ্গে লক। একটু জিনিস দেখুন, একটু কানাডার দিকে খেয়াল করুন, আমি একটা লিকেজ করে এখানে দেখাবো আপনাকে যে লিকেজ করার পরে অ্যাকচুয়ালি মেশিন কাজ করছে। এখানে লিকেজ করা মানে বুঝতে পারছেন, এখানে আগুন আর এখানে সঙ্গে সঙ্গে কিন্তু পাইপে আগুন লেগে যাওয়ার পর কাটা পড়ে গেছে। দেখেন এটা জিনিস হচ্ছে, এই হচ্ছে মেশিনের কালাকারি। 3টে পয়েন্ট আপনাকে দেখাবো, এই 3টে পয়েন্টে আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি মেশিনটা কাজ করছে তো? এই ধরনের মেশিন, আর এই মেশিনটা অ্যাকচুয়ালি আপনার মানে এমন কাজ করে যে তার জবাব নেই। এই জিনিসটা দেখেন, এই মেশিনটা মানে এই খালি এই দেখেন, ঠিক আছে, এই পর্যন্তই শেষ, কোনোদিনই ব্যাক করতে। যদি আমি এইটা অ্যাকচুয়ালি আমি যদি এই রেগুলেটর লাগাকালীন আমি যদি এখানে মানে আর কি করি, সঙ্গে সঙ্গে ব্যাক করে সিলিন্ডার মুখে আগুন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা থাকাকালীন কোনোদিনই